হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শুভদীপ মণ্ডল। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। এটা আমি ব্যাচ 2025-26-এর জন্য বানাচ্ছি। এটা এমবিবিএস বিডিএস ব্যাচ 2025। তো দেখো, আজকে আমি তোমাদেরকে WPUHS রেজিস্ট্রেশনের ব্যাপারে বলবো। যে নোটিফিকেশানটা এরা পাবলিশ করেছে তাতে দেখো লেখা রয়েছে যে 1/12/2025 থেকে 31/12/2025 পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তোমরা পরেও আবার আর এক মাস দেওয়া হবে তোমাদেরকে লেট ফি নিয়ে। তো তোমরা তখনও করতে পারো, কিন্তু আমি বলবো যে এখনই করে নাও যারা 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে। কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে তোমরা রেজিস্টার করবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমি সমস্ত কিছু ডিটেলসে বলবো। এবং যারা অলরেডি কিন্তু রেজিস্টার ছিলে আগে, ঠিক আছে, যেমন যারা ধরো বিডিএসে ভর্তি ছিলে, রেজিস্ট্রেশন করেছো, তাদের জন্য তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আর তোমাদের যে কলেজের যে টিসি সার্টিফিকেটটা সেটা কিন্তু আপলোড করতে হবে। তো ওইটা অবশ্যই কিন্তু নিয়ে রেখো। আরেকটা হচ্ছে যে তোমাদের মানে লগবুক ফিসটাও কিন্তু নেওয়া হচ্ছে, এর সাথে লগবুক তোমাদেরকে দেওয়া হবে। লগবুকটা তোমাদেরকে তোমাদের ইউনিভার্সিটি এক্সামের আগে তোমাদেরকে সাবমিট করতে হবে। তোমাদের বলে দেবে কলেজ, মানে প্রতিটা ডিপার্টমেন্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির। তবে তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষাতে বসতে পারবে, ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষাতে। তো এটা গেল। আর কী কী ডকুমেন্টস লাগবে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবং সবার প্রথমে তোমরা যে ওখানে লগ ইন করবে, লগ ইন তোমরা কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে হচ্ছে যে তোমরা কীভাবে মানে কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। তো দেখো, প্রথমে হচ্ছে ফটোগ্রাফটা তোমরা যেটা নিটের সময় দিয়েছে ওটাও ইউজ করতে পারো, ঠিক আছে। আর এমনি নতুন ফটোগ্রাফও ইউজ করতে পারো, কালার ফটোগ্রাফ হবে। আর তারপর হচ্ছে সিগনেচার, ঠিক আছে। সিগনেচার তোমাদেরকে ব্ল্যাক পেনে করতে হবে, আমি বারবার বলে দিচ্ছি, এটা বলা থাকে না, ব্ল্যাক পেনে করবে। তাহলে কিন্তু তোমাদের সিগনেচারটা ভালো করে বোঝা যাবে স্ক্যান করলে। আর সিগনেচারটা একটু চেষ্টা করবে যে তোমরা যেমন একটু বড় করে লেখার, ঠিক আছে। না হলে সেই প্রতিবারই একই প্রবলেম হয়, সিগনেচার নিড টু বি বিগার বলে তোমাদের রেজিস্ট্রেশন আটকে দেয়। কেন দেয় আমি জানি না, আমি প্রতিবার এটা বারণ করি সবাইকে, আর এটাই সবাই করে, ওই জন্য বলে দিচ্ছি একটু মানে একটুখানি যখন লিখবে সাদা কাগজে তখন একটু বড় করে লিখবে যাতে বোঝা যায় ভালো করে। তারপরে কাস্ট সার্টিফিকেট রয়েছে, যে যার কাস্ট সার্টিফিকেট দেবে এক্সেপ্ট জেনারেল। তারপরে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট আছে, WHS রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আগে থেকে থাকে, বা মাইগ্রেশন সার্টিফিকেট তোমার দিতে পারো যদি আগে বিএসসিতে অ্যাডমিশন নিয়ে থাকো। তারপর হচ্ছে গ্যাপ সার্টিফিকেট, এনওসি সার্টিফিকেট যদি তোমাদেরকে মাইগ্রেশন না দেয় কলেজ, তাহলে মানে বিএসসি যারা অনার্সে ভর্তি ছিলে তাদেরকে এনওসি দিলেও কাজ চলে যাবে, ঠিক আছে। এবার গ্যাপ সার্টিফিকেট যারা 3 বছরের বেশি বা 3 বছরের কম, তারা সেইভাবে যেমন লেখা আছে ওটা করতে পারো, বা তোমরা একটা বন্ডের মতো করে নিতে পারো, ঠিক আছে, গ্যাপ সার্টিফিকেট। সবার প্রথমে তোমাদেরকে মানে তোমাদের গুগলে যেতে হবে, গুগলে যেয়ে WHS টাইপ করে দিয়ে স্টুডেন্ট লগ ইনে যাবে, এরকম একটা পোর্টাল খুলবে। তারপর স্টুডেন্ট লগ ইনে যেয়ে দুটো অপশান আছে, একটা হচ্ছে অলরেডি রেজিস্টার্ড উইথ WHS অনলাইন, না এবার নিউ রেজিস্ট্রেশন করবে। তো তোমরা নিউতে যাবে, ওখানে গেলে পরে তারপরে তোমাদেরকে তোমার হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে মায়ের নাম, বাবার নাম, ইমেল আইডি, এইসব দিয়ে তোমাকে একটা ক্রিয়েট করতে বলবে অ্যাকাউন্ট। তারপরে তুমি ওখানে যাওয়ার পরে যখন তোমরা লগ ইন করবে, লগ ইন করার উপরে 3 ডটের উপর ক্লিক করবে, লগ ইনের উপরে যে নিউ রেজিস্ট্রেশনে যাবে, যে সমস্ত কিছু ফিল আপ করবে, ঠিক আছে। আর তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা তোমরা জাস্ট তোমাদের ফার্স্ট ইয়ারের যে ফাইনাল এক্সাম, আমি বলে দেবো কবে হবে, তার ঠিক 1-2 মাস আগে পাবে, ঠিক আছে, 2 মাস আগে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।